এই বিভিন্ন মানুষের করার ভেতর দিয়ে একটা সৎসঙ্গ, একটা সাবলীল ভঙ্গিতে একটা নতুন রূপ নিয়ে দাঁড়ায়। প্রতিদিনই একটা নতুন রূপ। প্রত্যেক দিনই আমরা সৎসঙ্গ করি, প্রত্যেক দিনই ভালো লাগে। আর এই ভালো লাগা আমাদেরকে একটা নতুন ভাবনা, চিন্তা, কর্মের জগৎ এনে দেয়। ভালো লাগে, আমাদের সকলের ভালো লাগে। এই ভালো লাগাটাকে ধরে রাখতে হবে, আর এই ভালো লাগাটাকে ক্রমবৃদ্ধি পর করে তুলতে হবে। অর্থাৎ বহু মানুষের মধ্যে এটা যাতে ছড়িয়ে পড়তে পারে, সেইটা আমাদের দিকে আমাদের একটু নজর রাখতে হবে। যে সৎসঙ্গে নতুন নতুন মানুষকে ডেকে ডেকে নিয়ে আসতে হবে। শুধু এটা তো অনলাইন সৎসঙ্গ, এখানে শুধু ডেকে আনলে হবে না, একে প্রপারলি উদ্বুদ্ধ করে নিয়ে আসতে হবে। কেন না, তাহলে তো সে এখানে হাজিরা দিয়ে অনুপস্থিত থেকে যাবে, কথাগুলো শুনবেও না, আর এই গান কীর্তনের কে কি বললো না বললে সেগুলো শুনবে। সৎসঙ্গতে একক প্রচেষ্টায় হয় না, সৎসঙ্গ সবসময় একজনকে কেন্দ্র করে, অর্থাৎ ঠাকুরকে কেন্দ্র করে বহুজন মিলে একটা সৎসঙ্গ করে। প্রত্যেকেরই কিছু না কিছু পারফরমেন্স আছে। এই পারফরমেন্স গুলো প্রত্যেকের, সবাই মিলে না করলে সৎসঙ্গ হয় না। সৎসঙ্গ একক প্রচেষ্টায় করে দিন হয়। তাই আজকের এই সৎসঙ্গ গতকালের সৎসঙ্গের থেকে একটা অভিনবত্ব, নতুনত্ব আছে। সেটা কি না, আজকে যে আমরা নতুন ভাবে যে ঠাকুরকে নিয়ে কথা শুনলাম, তার গান কীর্তন শুনলাম, এর ভেতরে আমাদের ভেতরে একটা তৃপ্তি, আনন্দ এলো, আমাদের ভেতরে একটা শান্তি এলো। চেতনাটা কি জানেন তো? চেতনাটাকে তো চোখে দেখা যায় না, চেতনাটাকে অনুভব করা যায়। কিরকম? আমাদের শরীরের ভেতরে যে কোষগুলো আছে, কথা একটু কঠিন হয়ে যাচ্ছে কিন্তু এটা একটু শোনার দরকার। যে কোষগুলো আছে, সেই কোষগুলোর ভেতরে ইলেকট্রন থাকে। ইলেকট্রন বলে একটা প্রাক বস্তু বলে ওটাকে। ওটাকে বাংলায় প্রাক বস্তু বলে, মানে ওটাকে বস্তু বলা যায় না, বস্তুর আগের অবস্থা। ওটা থ্রবিং করতে থাকে, মানে থরথর করে কাঁপতে থাকে। ওর ভেতর দিয়ে একটা গতির সৃষ্টি হয়। ওই গতিটা চেতনা এনে দেয়। অর্থাৎ বাইরের থেকে কোনো ইম্পালস আসলে তখন আমি আমার এই চেতনা দিয়ে আমি সাড়া দিই। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এই সৎসঙ্গের ভেতর দিয়ে চেতনার বিকাশ হয়। সৎসঙ্গে সবসময় প্রচুর জানার ব্যাপার। ঠাকুর একদিন কথাতে কথাতে বললেন যে আনন্দবাজারে যে রান্না হয় ভাত, সেই ভাতের মধ্যে তিল দিয়ে দিতে বললেন। এক ডাবু করে তিল দিয়ে দিতে বলছেন ওই এক একটা বড় বড় কড়াইয়ের মধ্যে দিয়ে বললেন, ঘৃত বা তিলবিহীন যে অন্ন সেটাকে কদন্য বলা হয়। সৎসঙ্গী জীবনে এগুলোকে বাস্তব জীবনে পরিণত করে তুলতে হবে। তাহলে আমাদের বাড়িতে ভাতে 1 চামচ দিয়ে দেওয়া যেতে পারে তিল, প্রতিদিনই দেওয়া যেতে পারে, এবং তিল দিয়ে যে ভাত রান্না হয় তাহলে ফ্যান গালা যাবে না। তাহলে এই যে ভাত রান্নাটা হবে এটাকে তিনি বললেন প্রকৃত অন্ন রান্না হল, তা নাহলে কদন্য হয় বলছেন। আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী চৈতন্যদেব বলেছিলেন, দেখুন একটা কথা আমি বলি, যে একটা যুগ ছিল যখন ভগবান বুদ্ধ পৃথিবীতে ছিলেন, তখন আপনি ভাবুন যে পৃথিবীর এই ভারতবর্ষেরই বিভিন্ন প্রান্তে আপনাকে যেতে গেলে কি পরিশ্রম, কি অধ্যাবসায় আপনার দরকার ছিল। ভীষণ কঠিন কাজ ছিল। এক প্রান্ত থেকে এক প্রান্তে যাওয়া, তখন তো গরু গাড়িও ছিল না বোধহয়। কিভাবে যে মানুষ যেত, সব হেঁটে হেঁটে যাতায়াত করা, মানুষের মুখে মুখে ধর্মের কথাটাকে প্রচার করে দেওয়া। সে ভগবান বুদ্ধের সময় সেটা ছিল একটা। সে সময় ভগবান বুদ্ধ তিব্বত পর্যন্ত গেছিল, বার্মা, সিংহল, জাভা, বর্ণীয়, প্রচুর এরকম, ইউরোপেরও বহু দেশ,
আফ্রিকারও বহু দেশে তিনি পরিভ্রমণ করেছিলেন। কি করে গেছিলেন, কিভাবে এসব হয়েছিল সম্ভব, এখন আমরা কল্পনাও করতে পারি না। আমাদের গাড়ি ঘোড়া আছে, তাও আমরা এগুলো কল্পনা করতে পারি। করেছিলেন তিনি সারা পৃথিবী যোগে। ওইটাই হচ্ছে একমাত্র প্রথম ধর্ম ভগবান বুদ্ধের মুখ থেকে যা বেরিয়েছিল, সেটাই হচ্ছে ইন্টারন্যাশনাল রিলিজিয়ান, একটা আন্তর্জাতিক সভ্যতা সংস্কৃতি জন্ম দিয়েছিলেন। তারপরে এইরকম যুগে যুগে এটা কল্পনা করতে হবে যে তিনি তখনকার দিনে করলেন কি করে। চরিত্র চাই, তার সাথে অধ্যাবসায় চাই, তার সাথে পরিশ্রম চাই। খুব একটা কথা আছে ইংরেজিতে, ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন, মানে একটা কাজকে কাজে পরিণত করবার একটা ইচ্ছা শক্তি ভেতরে থাকতে হয়। ভেতরে যদি ইচ্ছা শক্তিটা না গজায় তাহলে হয় না। আমরা যে ঠাকুরের কাজকে সম্প্রসারিত করতে পারছি না, যেভাবে করা উচিত সেভাবে হচ্ছে না, যেভাবে এটা ব্যাপক। তবে পরমপিতা একটা কথা বলেছেন, পরমপিতার কাজ ধীর হতে পারে কিন্তু অমোঘ, মানে যেটা হচ্ছে সেটা কিন্তু ফল করতে পারবে, ফল হবে না, সেটা কিন্তু ক্রমাগত এগিয়ে যাবে। যাই হোক, আমাদের যে করণীয়টুকু, সেই ইচ্ছা শক্তিটার একটা জাগরণ চাই, যে আমাকে করতে হবে। এটা কেন করতে হবে? এটা ভালো লাগছে তাই করতে হবে। এই ভালো লাগাটা আসতে হবে। এমন নয় যে কোনো কেউ আমাকে বাধ্য করছে বা কোনো কিছু প্রাপ্তির আশায় আমি এটা করছি, আদবেই তা না। আমাকে এইটা করতে হবে কেন না, আমার ভালো লাগছে, আমি প্রয়োজন বোধ করছি। আমি মনে করছি আজকের সৎসঙ্গের সারা পৃথিবী জুড়ে যে পৈশাচিক তাণ্ডব চলছে, যে কদর্য আবহাওয়ার সৃষ্টি হচ্ছে, সেই আবহাওয়াতে আমাকে যদি টিকে থাকতে হয়, বেঁচে থাকতে হয়, মানুষকে যদি ঠিক রাখতে হয়, তাহলে কিন্তু সৎসঙ্গের ভাবধারা, অর্থাৎ ঠাকুর অনুকূলচন্দ্র যা বলেছেন সেই ভাবধারাটা মানুষের মধ্যে সম্প্রসারিত করে। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন মানুষের ভেতরে হচ্ছে বিকার, বিকারগ্রস্ত মানুষ। বুঝতে পারছেন বিকার মানে কি? বলছে বিকারগ্রস্ত রুগীর ঘরে যদি তেঁতুলের আচার থাকে আর জ্বালা ভর্তি জল থাকে, তাহলে সেই বিকার হাত থেকে মানুষ রেহাই পাবে না। মানে যেমন কাজলের ঘরে বসবাস থাকলে কাজল গায়ে লাগবেই, কালি গায়ে লাগবেই। তাহলে আমাদের যে জীবনের অন্তর্জগতের ভেতরে যে এলোমেলো ভাব, বিভিন্ন রকম কাম কামনা বাসনা, এই দিয়ে যে আমাদের বিকার হয়ে রয়েছে, এই বিকারটাকে ঠিক করে নিতে হবে। তাহলে কি করে করতে হবে? ঠাকুর পথ বলে দিয়েছে যে যজন যাজন ইষ্টপ্রীতি করেই এইটার হাত থেকে রেহাই পাওয়া যাবে। এছাড়া অন্য কোনো রাস্তায় এটা করা যাবে। আমাদের চৈতন্য মহাপ্রভু ছিল, জানেন আপনারা, মহাপ্রভু তিনি এক জায়গায় বলেছিলেন, মূল বুঝিতে পারি কিন্তু টিকা বুঝি না। এইটা একটা ফেমাস কথা তার, মূল বুঝিতে পারি কিন্তু টিকা বুঝিতে পারি। মূল বুঝিতে পারি মানে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যেটা বলেছেন সেইটা তিনি বুঝতে পারেন, কিন্তু গীতার ভাষ্যকার যারা আছে, গীতার যারা মানে নানান রকম ভাবে বর্ণনা করেছে, এক্সপ্রেশন দিয়েছে, বিভিন্ন ব্যাখ্যা করেছে, সেইটা তিনি বুঝতে পারতেন না কোনোদিন। কেন না, সেগুলো সব কাম কামনা বাসনা ইত্যাদি যুক্ত মানুষ, তারা সেগুলোর বর্ণনা করেছে। সেই জন্য খুব দৃষ্টিটা রাখতে হয় মূলের দিকে। মাঝখানে কোনো মানুষের দিকে, কোনো ব্যক্তির দিকে কোনো চর্চা কিন্তু করলে হবে না। একবারে মূলের দিকে অনুরক্তি রাখতে হবে। আর ঠাকুরও বলছেন মূলের অনুরক্তি ভক্তি, বলেছেন না, মূলের অনুরক্তি ভক্তি, মূলের প্রতি যে ভালোবাসা। এই বাতিটা জ্বলতে জ্বলতে অনেক পরে বুঝতে পারে
যে আমি যাকে জড়িয়ে ধরে রেখেছিলাম সেই সুতোটাই আমাকে গলিয়ে গলিয়ে নিঃশেষ করে দিল। বুঝলেন কি কথাটা? এই যে আমাদের ভেতরের যে আমিত্ব বা কামনা বাসনা বা আমার নিজের বুদ্ধি, আমার নিজের আমিত্ব, স্বার্থপরতা, আমি মনে মনে ভাবি স্বার্থপরতা না থাকলে আমার অস্তিত্ব থাকবে না, কিন্তু স্বার্থপরতাই যে আমার অস্তিত্বের বিনাশকারী সেটা মোমবাতিটা জ্বলতে জ্বলতে শেষের দিনে বুঝেছিল, যে যাকে আমি আপন বলে ধরে রেখেছিলাম সেই আমাকে শেষ করে দিল, পুড়িয়ে মারলো। তাহলে আমরাও আমাদের এই স্বার্থপরতা, আমিত্ব, প্রভুকে ছেড়ে দুনিয়া উপভোগ করার বুদ্ধি, এটাই যে আমার জীবনের অন্তিম কারণ হবে সেটা কিন্তু আমি বুঝতে পারি না প্রথম দিনে, শেষের দিনে এসে বোঝা যায়। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর সবাইকে দীক্ষার কথা বলেছে, এটা এত প্রয়োজন। ওই যে একজন ভক্তের কথা আছে, বলছে যে জীবনের প্রথমে বুঝেছিলাম যে সারা বিশ্বে তাকে প্রচার করতে হবে, পরে বুঝতে পেরেছিলাম, চলতে চলতে বুঝতে পেরেছিলাম আমার নিজেকে আমার পরিশুদ্ধ করে দিতে হবে। আমি যদি পরিশুদ্ধ হয়ে না উঠি সারা বিশ্বে প্রচার কখনোই সম্ভব না। সেই জন্য আমাকে প্রতি মুহূর্তে পরিশুদ্ধ হয়ে উঠতে হবে। লোহা দেখেছেন, লোহাকে বাইরের কোনো শক্তি নষ্ট করতে পারে না, লোহা যেমন থাকে তেমন থাকে, কিন্তু লোহার গায়ে যে মরচে পড়ে সে মরচে কিন্তু লোহার সর্বনাশ করে দিতে পারে, তাকে ক্ষয় করে দিতে পারে। তাহলে আমাদের অন্তর্জগতের যে এলোমেলো ভাব, যেটা বর্তমান আচার্যদেব প্রায়শ বলছে, এখনকার যুগটাই এমন, ঠাকুরের যে এই যে কথা বলবো, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের মুখে দুটো কথা আমি শুনেছিলাম, সে কথা দুটো অদ্ভুত লাগে আমার। শুনেছিলাম মানে আমি তার বইয়ে পড়েছি আর কি। বলছেন যে ঠাকুর যখন সামনের থেকে কথা বলতেন তখন মনে হতো কোন দূর দেশ থেকে তিনি কথা বলছেন, অর্থাৎ আছেন সামনে কিন্তু কথা বলছেন কোথার থেকে সেই শব্দের ধ্বনি হচ্ছে, এটা অনুভব করতেন তারা। একদিন পালমায়ের বাড়িতে তিনি বলছেন যে আমি পালমায়ের বাড়িতে দেখলাম ঠাকুরের মুখখানা আস্তে আস্তে হঠাৎ 2.5 গুণ হয়ে গেল। 2.5 গুণ মানে বুঝতে পারছেন, 2 গুণেরও হাফ, মানে এই 2.5 গুণ বেড়ে গেল মুখটা, এত বড় একটা মুখ হয়ে গেল ঠাকুরের। তাহলে এই ঠাকুর সম্বন্ধে মানুষ বর্ণনাতীত, তাকে অব্যক্ত পুরুষ যখন ব্যক্ত রূপ নেয়, নর মাংস সংকুল দেহ ধারণ করে আসেন, তখন তাকে বোঝা জানা মানুষের পক্ষে খুব কঠিন, দুঃসাধ্য ব্যাপার। প্রতি মুহূর্তে সন্দেহ, অবিশ্বাস আসতে থাকে। নিজেকে নিয়েই এত ব্যস্ত আমরা, সেই জন্য আমরা ঠাকুরের জগতে অগ্রসর হতে পারি, এগিয়ে যেতে পারি। কোন ভাব, কেন আমাদের আদর্শের প্রয়োজন এইটা বুঝবেন, যে কেন আমাদের একটা ব্যক্তি জীবনের প্রয়োজন, কেন আমরা আচার্যদেবের কথা বলছি, কেন আমরা আচার্যদেবকে মেনে চলছি, এগুলো একটু বুঝতে হবে। কারণ কোনো ভাবের কাছে মানুষের আত্মসমর্পণ হয় না। বুঝতে পারছেন আমি কি বলছি? ভাব মানে কতগুলো একটা আইডিয়া, সেটা ভেসে ভেসে বেড়ায়, আমার এক এক সময় এক এক রকমের আইডিয়া মাথায় আসে, সেই আইডিয়ার কাছে মানুষ কোনোদিন আত্মসমর্পণ করতে পারে। আত্মসমর্পণ করে কোথায়? নিজের অজ্ঞাতে নিজেই নিজের কামনা বাসনার কাছে আত্মসমর্পণ করে, প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ, ইতর অহংয়ের কাছে আত্মসমর্পণ করে। সেই জন্য তাদের জীবনে কোনো বিবর্তন হয় না, পরিবর্তন হয় না, তারা মন কি ঘানি, মনের ঘানিতে ঘুরতে থাকে।
যে ভাব নিয়ে জন্মেছিল সেই ভাবের মধ্যেই সীমাবদ্ধ থাকে, ভাবের বাইরে যেতে পারে। সেই জন্য ভাব একটা দেহতে যতক্ষণ না রূপ নেয় ততক্ষণ সেই ভাবের অর্থ মানুষ অনুভব করতে পারে, আর সেই ভাবের কাছে মানুষ গিয়ে আত্মসমর্পণ করতে পারে না। সেই জন্য রক্ত মাংস সংকুল নরবিগ্রহ মানুষের জীবনে এত প্রয়োজন। এটা ছাড়া ধর্মই হয় না। আমাদের ধর্ম করতে হলে এই অবতার পুরুষকে মেনেই চলতে হবে, অবতার পুরুষকে ধরেই চলতে হবে। এছাড়া ধর্মের কোনো রাস্তা আমাদের কাছে আর খোলা নেই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তিনি আমাদেরকে এই যে অন্যের কথা বললাম, এরকম তিনি হাজারো একটা কথা বলেছেন। কি বলছেন এগুলো আমাদের একটু জানতে হবে। লোকে বলে, দেখবেন লোকেই এগুলো বলে, প্রশ্ন করে, এগুলো জানলে ঠিক ঠিক উত্তর দিতে পারবে। কি প্রশ্ন করে? বলে ভগবানের ইচ্ছাতেই হবে, আমাকে ভগবান টানছে না, টানাচ্ছে না। যদি টানে তাহলে হয়ে যাবে। দীক্ষা নিয়ে নেওয়া এক্ষুনি না নেওয়া যাবে না, কারণ কথা হচ্ছে ভগবান টানছে না। বুঝতে পারছেন? মানুষের এরকম হচ্ছে ফাঁকিবাজির বুদ্ধি। কিন্তু ভগবান সত্যি সত্যি এই যুগে এসে কি বলে দিলেন? তিনি এই যুগে এসে প্রকৃত বিজ্ঞান চর্চা কাকে বলে সেটা তিনি আমাদের করে দেখালেন। আমরা ভগবানে বিশ্বাস করি না, কিন্তু হাতে কবচ, আংটি, সুতো, লাল সুতো, কত রকম যে বাঁধি তার ঠিক ঠিকানা নেই। ভগবান বিশ্বাস করতে গেলে যুক্তি তর্ক দিয়ে বুঝতে চাই, কিন্তু আমি যে হাতে এইগুলো বেঁধে রেখেছি, এইগুলো যে আমাকে রক্ষা করবে, এটা কোন যুক্তিতে বলে? তার কাছে জিজ্ঞেস করলে দেখবেন কোনো যুক্তি নেই। একটা ভাব পাগলার মতন দু চারটে কথা বলবে, বলবে মা বেঁধে দিয়েছে, বউ বেঁধে দিয়েছে, এসব বলে। আর মা বউ যদি বলে যে দীক্ষাটা নিয়ে নাও, তাহলে কিন্তু নেবে না। তাহলে কি মানুষ কি খুঁজে বেড়াচ্ছে? প্রবৃত্তির ইন্ধন খুঁজে বেড়াচ্ছে। মানুষের অন্তর্জগতের ভেতরে সেই পরিবর্তনটা এনে দিতে হবে, যে মানুষ যাতে প্রবৃত্তির ইন্ধন না যুগে, সে যে এসেছে কোথার থেকে, কি তার পরিণতি হতে পারে, কেন সে এমন বেকুবের মতন চলছে, তার ভেতরে সেই বোধ বুদ্ধির জাগরণ করে দিতে হবে। সেইটা হচ্ছে ধর্মের কাজ, সেইটা হচ্ছে যাজনের কাজ। ঠাকুরের ইচ্ছায় কি হয়? অত্যন্ত বড় পণ্ডিত মানুষও ঠাকুরের কাছে এসে বলছেন আপকা দয়া হোনে সে, মানে আপকা দয়া হোনে সে, এই কথাটুকু শুধু বলেছে। তারপরেই ঠাকুর বলছেন ভগবানের ইচ্ছায় সব হয়, তা ঠিকই, কিন্তু ভগবান মানে কি জানেন? বলছে কি? বলে ভজমান। ভজতে হবে তোমাকে। ভজা মানে কি? অনুরাগের সাথে দান, আশ্রয়, সেবা, মনুষ্য চর্চা, মনুষ্য প্রীতি, এগুলো করার দরকার। বলছেন আমার ইচ্ছা না হলে আবার তার ইচ্ছা হয়। মানেটা কি? বলছেন যে ভগবানের ইচ্ছা মানে কি? তার এনার্জেটিক ভলিসা, মানে তার সাগ্রহ ইচ্ছা শক্তিটা আমাদের মধ্যে দেওয়া আছে। কি বুঝতে পারছেন? কি আমার ভেতরে ভগবানের ইচ্ছাটা দেওয়া আছে, আমার ইচ্ছাটা হলে তখন ভগবানের ইচ্ছাটা হবে। আমি আজ এই পর্যন্ত বলেই শেষ করলাম। জয় গুরু।